এখন আমি যে ম্যাথগুলো তোমাদের করাবো এগুলোর তোমরা অলরেডি ক্লাস 9-10 পেয়েছো। তো অনেকেই ক্লাস 9-10 ম্যাথগুলো মন দিয়ে করনি বা ক্যালকুলেটর ইউজ করে করেছো, তো এই জন্য আমাদেরকে এখন এটা মন দিয়ে করাটা জরুরি। সো আমি এরকম আমার অনেক স্টুডেন্ট দেখেছি যারা ট্রিগোনোমেট্রিতে অনেক কিছু পারে বলে দাবি করে, কিন্তু আসলে কিছুই পারে না। কারণ হচ্ছে এই জিনিসগুলো, যে বিশেষ করে ধরো যে কোনো একটা জিনিসের মান বের করা, পাই থাকলে সেখান থেকে মান বের করা, এই জিনিসগুলোর কম পারার কারণে তারা জাস্ট ক্যালকুলেটর ইউজ করে এক্সামটা পার করে দেয়। কিন্তু আলটিমেটলি তুমি যখন অ্যাডমিশনে চলে যাবা তখন কিন্তু শুধু ক্যালকুলেটারের ভরসায় তুমি অ্যাডমিশন ক্র্যাক করতে পারবে না। তো আমরা সবার শুরুতে মেন স্ট্রিম যে বেসিক ম্যাথগুলো আগে করবো। তো প্রথমে যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেক মাইনাস 1500 ডিগ্রি। তো আমরা জানি যে সেক অফ মানে নেগেটিভ থিটা, এটা হয়ে যাবে সেক থিটা, কারণ সেক এবং কজের ক্ষেত্রে এই মাইনাস সাইনটা বাইরে আসবে না। ওকে, তো এখন আমরা 1500 কি করবো, 90 দিয়ে ভাগ করব, 90-এর গুণিতক বের করার জন্য, মাল্টিপল বের করার জন্য। তো মোটামুটি তুমি যদি 1500-কে ক্যালকুলেটর দিয়ে বা হাতেও করতে পারো, যদি ক্যালকুলেটর না থাকে, তুমি যদি 90 দিয়ে ভাগ করো তাহলে 16 পয়েন্ট সামথিং আসে। তার মানে 16 ইন্টু 90 তো হবেই। তো এখন আমরা দেখি যে 16 ইন্টু 90 কত। 16 ইন্টু 90 হচ্ছে 1440 ডিগ্রি, আর বাকি থাকে 60 ডিগ্রি। তাহলে বলা যায় যে সেক 1500 ডিগ্রিকে 1690 প্লাস 60 ডিগ্রি লেখা যায়। এখন আমরা দেখব যে আমাদের যে সেকটা আছে এটা কি চেঞ্জ হবে কি হবে না। তো কোনো একটা ত্রিকোণমিতিক রাশি চেঞ্জ হওয়ার শর্ত দুইটা, একটা হচ্ছে দেয়ার শুড বি π/2 অর 90 ডিগ্রি, π/2 বা 90 ডিগ্রি থাকতে হবে, এবং তার পাশে একটা অড নাম্বার থাকতে হবে। অড বা বাংলায় আমরা যেটাকে বলি বিজোড় সংখ্যা থাকতে হবে। তো খেয়াল করো এখানে 90 আছে, তাহলে প্রথম শর্ত স্যাটিসফাই করেছে, কিন্তু এর পাশে কি অড নাই বা বিজোড় সংখ্যা নাই, তাহলে আমাদের সেকটা পরিবর্তন হবে না, আমরা লিখবো সেক 60 ডিগ্রি। তো এখানে সবাই প্রশ্ন করে যে স্যার তাহলে আপনি এই অংশটুকু কই লিখলেন বা এটার কি করলেন। এটার আমরা এখনও কিছু করি নাই, এখনই করব। আমরা এটাকে ঘর কাউন্ট করব। 1690 এই যে প্লাস সহ, প্লাস অর মাইনাস সহ। তো 1690 দেখো এখান থেকে তুমি যে 4বার ঘুরে আসো, 190 এইভাবে করে 490, তাহলে প্রতিটা 490 কোথায় আসবে, এখানে আসবে। তাহলে বলা যায় মোটামুটি 1690 এখানে আসবে আর প্লাস 60 এই ঘরে চলে যাবে। তো এটা যেহেতু অল পজিটিভের ঘর, তাহলে সেকটা নেগেটিভ হবে না। আর সেক 60-র ভ্যালু আমরা জানি হচ্ছে 2, তাহলে 2 হবে এই ম্যাথের অ্যান্সার। তাহলে তোমরা ধাপগুলো খেয়াল করেছো। আসো পরের ম্যাথটা করি। এই ম্যাথটা এটা রেডিয়ানে আছে এবং পরবর্তীতে তোমাদের ইন্টারমিডিয়েটে যত ম্যাথ আছে ম্যাক্সিমাম রেডিয়ানে থাকার সম্ভাবনা খুবই বেশি। তো cot 5π/2 মাইনাস 19π/3। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু π/2 আছে, π/2 আছে, এবং তার কোএফিসিয়েন্ট যেটা এটাও কিন্তু অড মানে বিজোড়। তাহলে কট কিন্তু আর কট থাকবে না। দেখো আমি কট ভুলে লিখে ফেলছি, এখনই মুছে দিচ্ছি। কট হয়ে যাবে 10। এরপর আমরা লিখবো 19π/3। এখন প্রশ্ন আসবে স্যার তাহলে আপনি এইটুককে কী করলেন। তো এইটুককে ঘোরো 590, 1 2 3 4 5। দেখো 590 এখানে আসে, এরপরে মাইনাস থাকার কারণে আমি আবার ব্যাক করব, ব্যাক করে ফার্স্ট কোয়াড্রান্টে চলে যাব যেখানে হচ্ছে কট কট পজিটিভ। এখন আমরা কি করব, এই যে 10 19π/3 আছে এটা অনেকে অনেকভাবে করায়, বাট আমি তোমাদেরকে স্পেশালি সাজেস্ট করবো যে নিচে যে মাল্টিপল আছে এই মাল্টিপলের হাফ নিবা, প্রথমে হাফ হাফ নিয়ে তার গুণিতক করবা। তবে খেয়াল করবো যাতে ফ্র্যাকশন বা ভগ্নাংশ না আসে। তো 3-এর যদি আমি হাফ করি তাহলে কিন্তু ভগ্নাংশ চলে আসে, তাহলে এটাকে হাফ করার দরকার নাই। 19-কে তুমি 3-এর মাল্টিপল বা 3-এর গুণিতক আকারে লেখো। তো দেখো আমরা দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে 3 ইন্টু 6 দেখো 18, আরেকটা হচ্ছে 3 ইন্টু 7 সমান 21। আমরা যদি 3-এর মাল্টিপল নেই তাহলে 3 6 18, 3 7 21। তো আমরা কোনটা নিব, আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কাছেরটা নিবা, অলওয়েজ কাছেরটা নিবা। তাহলে দেখো 18 না 21 কোনটা আমাদের 19-এর কাছে, অবশ্যই 18 কাছে। তাহলে আমরা লিখবো হচ্ছে 18π প্লাস π/3। যদি 21 কাছে হইতো তাহলে আমরা লিখতাম 21π মাইনাস সামথিং, এভাবে লিখতাম। এখন আলাদা করো, তো আলাদা করলে হচ্ছে 6π প্লাস π/3। এখন সময় চলে আসছে, আমরা দেখবো যে আমার 10 কি 10 থাকবে না চেঞ্জ হবে। তো খেয়াল করো এখানে কিন্তু π/2 নাই, দুইটা শর্ত ছিল, একটা π/2 থাকা লাগবে, একটা হচ্ছে বিজোড় থাকা লাগবে। তো π/2ই নাই, তাহলে বাদ, এটা চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখবো 10π/3।
এখন আমি এইটুকে কাউন্ট করব। দেখো পাই মানে 180, তাহলে একবার ঘুরলে এখানে আসবে, দুইবার ঘুরলে এখানে আসবে, তিনবার এখানে, চারবার এখানে, তার মানে 6বার ঘুরলে ঠিক এখানে আসবে এবং প্লাস পাই/3। এটাও দেখো ফার্স্ট কোয়াড্রান্ট, তাহলে নেগেটিভ হবে না। আর tan পাই/3 ভ্যালু হচ্ছে √3। অনেকে এই মানগুলো মুখস্থ করে না, জাস্ট কি করে ক্যালকুলেটর ইউজ করে। আমি তোমাদেরকে হাত জোর করে বলবো তোমরা অবশ্যই এগুলো ক্যালকুলেটর করবা না, এই মানগুলো অ্যাটলিস্ট মুখস্থ রাখবা, তোমাকে এটা অনেক উপকার দিবে থ্রু আউট দ্য ম্যাথ। এই নাম্বারে চলে আসি। দেখো কোসেক অফ -29π/4। তো প্রথম কথা হচ্ছে মাইনাসের কি হবে, মাইনাসটা বাইরে থাকবে, কারণ মাইনাসটাকে ভ্যানিশ করার ক্ষমতা শুধু সেক আর কজের, কোসেকের মাইনাসকে ভ্যানিশ করার ক্ষমতা নাই। তাহলে আমরা এটাকে লিখবো -29π/4। এখন দেখো আমি জাস্ট আবার আগের মতন 4-এর অর্ধেক কত 2, এবার 2-এর নামটা পরে 29-এর কাছাকাছি যাও। তো 29-এর কাছাকাছি গেলে আমরা ধরো আমরা 28 প্লাস পাইও লিখতে পারি, আবার 30π মাইনাস পাইও লিখতে পারি, দুইটা লিখতে পারি। এবার দুইটাই কিন্তু কাছে, তাহলে আমি 30π মাইনাস পাই লিখলাম ইচ্ছা করে। তোমরা চাইলে 28π প্লাস পাইও লিখতে পারো। তাহলে পাচ্ছি মাইনাস কোসেক, দেখো এখানে আমি আলাদা করলে পাচ্ছি 15π/2 মাইনাস π/4। তুমি যদি এটা কাটো দেখো 15 নিচে 2 থাকবে, 15 2, হ্যাঁ। এরপরে আমরা কি করব, সেই সময় চলে আসছে, আমরা দেখব যে কোসেক সেটা কি কোসেকই থাকবে নাকি চেঞ্জ হয়ে সেক হবে। তো খেয়াল করো এখানে π/2 আছে, তার সাথে বিজোড় দুইটাই আছে, তার মানে কোসেকটা আর কোসেক থাকবে না, এটা সেক হয়ে যাবে এবং আমরা লিখবো হচ্ছে π/4। অনেকে ভুল করে -π/4 এখানে লেখে, এটা লেখা যাবে না, কিন্তু শুধু কোণের মানটাই লিখবা, কারণ মাইনাসটা কিন্তু আমি এখন কাউন্টিংয়েই নিয়ে আসবো। তাহলে এবার দেখো 15π/2 মাইনাস কোথায় যায়, তাহলে এখানে হচ্ছে 4, 8, 12, 13, 14, 15 মাইনাস। তাহলে দেখো 15 আসে এখানে, মাইনাস হওয়ার কারণে এই ঘর, এটা কিন্তু কোসেকের ঘর না। অঙ্ক যেটা দিয়ে শুরু হয়েছিল ওটা দিয়ে চিন্তা করবা, তোমরা আবার এটা সেক দিয়ে চিন্তা করা যাবে না, হ্যাঁ। অঙ্কটা কোসেক দিয়ে শুরু হয়েছে, তাহলে কোসেক দিয়ে চিন্তা করবো যে এটা কোসেকের ঘর না, তাহলে এখানে আমাদের আরেকটা মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে হবে সেক π/4, যার ভ্যালু হচ্ছে √। এভাবে এই জাতীয় ম্যাথগুলো আমাদের করতে হবে। এই তিনটা ম্যাথ যারা খুব ভালোভাবে বুঝতে পারছো তারা আমার আশা করি ত্রিকোণমিতিতে সকল ক্লাস বুঝতে পারবে। এখন আমরা যে ম্যাথটা করবো সেই ম্যাথটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ sin² π/7, sin² 5π/7, sin² 8π/7 অ্যান্ড sin² 9π/14, সরি 5π/14। তো এটার মান বের করতে বলবে। তো ম্যাথটা করার আগে তোমাদেরকে আমি একটা অ্যাডমিশন হ্যাক বলতে চাই, সেটা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি এই ধরনের ম্যাথ থাকে এবং অনেক সময় দেখা যায় তোমাকে সিরিজ আকারে থাকে, প্লাস ডট 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 এরকম দেওয়া থাকে এবং বলে যে কত, শেষ পদটা অবশ্যই জানা থাকা লাগবে, দেওয়া থাকবে। তো মনে রাখবা যে সকল ম্যাথের অ্যান্সার হবে n/2। এখন n এর মান জোড় হোক, সরি বিজোড় হোক অথবা জোড় হোক, যাই হোক, তাহলে আমি কী বললাম, এ ধরনের ম্যাথ অ্যান্সার হবে মোট পদ সংখ্যা /2। যদি মোট পদ 15টা থাকে তাহলে অ্যান্সার হবে 15/2, যদি 14টা থাকে তাহলে হবে 14/2 বা 7। ওকে, তো এই ছিল অ্যাডমিশনের কথা। এবং এবার আসো একাডেমিক আমরা কীভাবে সলভ করব। এই প্রত্যেকটা লবকে আমরা এমনভাবে ভাঙার চেষ্টা করব যাতে করে মোটামুটি 2টা লব একজন একজনের সাথে মিলে যায়, মানে 2টা যাতে মিলে যায়। এখানে খেয়াল করো কারো কিন্তু মিল নাই, উপরে পাই, 5π, 8π, 9π। ওকে, তো এটাকে ছেড়ে দাও, এটাকে দেখো 14-এর হাফ। আমি তোমাদের সবসময় বলছিলাম যে নিচে যা আছে তার অর্ধেক করার চেষ্টা করবা। তো 14-র হাফ হচ্ছে 7, তো আমরা এটাকে কিন্তু লিখতে পারি 7π - 2π। এখন পরে যদি 2π দিয়ে আমি এটা কাটি, দেখো এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে উপরে পাই থাকবে, নিচে 7 থাকবে। 2 দিয়ে যদি এটা কাটো তাহলে উপরে হবে পাই, নিচে হবে কত 7, এটার সাথে মিলে যাবে। ওকে, এবার আসো এটাকে যেহেতু 7কে ভাগ করা যাচ্ছে না, এটাকে আমরা লিখবো 7π + π, আর এটাকে আমরা লিখবো 7π + 2π। তাহলে আসলে ভেঙে দেখি কি হয়। তাহলে প্রথমে আমি লিখলাম sin² π/7 প্লাস sin² 7π - 2π/14 প্লাস sin² 7π + π/7
প্লাস সাইন স্কোয়ার 7 পাই প্লাস 2 পাই/14। এবার হচ্ছে আমি জিনিসগুলোকে আলাদা করে দিব। সাইন স্কোয়ার আলাদা করলে তুমি পাচ্ছ π/2 মাইনাস π/7। এখানে আলাদা করলে পাচ্ছ 7 দিয়ে কেটে যাবে, পাই প্লাস π/7। আর এখানে সাইন স্কোয়ার π/2 প্লাস π/7 এগেন। অনেকে এই লাইনটা না করে সরাসরি এই লাইন করে সেটাও করতে পারো, তুমি যদি বোঝো এই লাইন থেকে সরাসরি এই লাইন করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন দেখো সাইন স্কোয়ার π/7। এখন আমি দেখবো যে আমার এই সাইনটা কি সাইন থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে। তো দেখো ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটি চেঞ্জ হওয়ার যে কন্ডিশন তোমাদের বলছিলাম সেটা হচ্ছে π/2 থাকা লাগবে এবং তার সাথে একটা বিজোড় সংখ্যা থাকা লাগবে। তাহলে এখানে π/2 কয়টা আছে? একটা। তাহলে এক হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হবে, কজ স্কোয়ার π/7 হবে। তো আমরা নর্মালি ঘর ঘুরতাম যে কোন ঘরে পড়ে, কিন্তু এখানে ঘরটা গুনবো না। কেন গুনবো না? কারণ উপরে স্কোয়ার আছে, এটা যদি কোনো কারণে নেগেটিভ হয়ও এটা কিন্তু প্লাস হয়ে যাবে। সো এটাকে আমার ঘর গোনার দরকার নেই। এখানে আসো, দেখো সাইন এখানে কিন্তু π/2 নাই, তাহলে সাইন চেঞ্জ হবে না। সর্বশেষ এটাতে দেখো এটার কী হবে, π/2 আছে এবং একটা আছে, সো এটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, তার অ্যান্সার হচ্ছে 2। ওকে, তো তাহলে দেখো টাইপ 2 এর সেকেন্ড যে ম্যাথটা, কোসেক স্কোয়ার 14π/17 মাইনাস কোসেক স্কোয়ার দিস প্লাস ট্যান স্কোয়ার দ্যাট মাইনাস ট্যান স্কোয়ার দ্যাট। তো এই টাইপের ম্যাথ একটু আগে আমরা যে ম্যাথটা করেছি ঠিক ওই রকমই। সবার আগে আমরা যেটা করবো যে এই যে বড় বড় সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা ভেঙে ছোট করার চেষ্টা করব। তো ভেঙে ছোট করার চেষ্টা তোমাদেরকে বলছিলাম একটাই কথা, যে যে হর থাকবে বা ডিনোমিনেটর থাকবে তাকে অর্ধেক করব, করে তার মাল্টিপল হিসেবে আমরা এটা করার চেষ্টা করব। তো প্রথমটাতে আসা যাক, আমরা লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার। দেখো এটাকে আমরা লিখতে পারি 17π মাইনাস 3π/17। ওকে, 17 দিয়ে এটাকে ভাঙলাম। এখানে স্যার 34 হবে, 32 হবে না, রাইট 34 হবে। পরেরটাকে আমরা লিখবো কোসেক স্কোয়ার। তো এখানে দেখো আমরা যদি 17 টু যা করি তাহলে 34 হয়, তাহলে আমরা এটাকে লিখবো 34π প্লাস 5π/17 প্লাস ট্যান স্কোয়ার। এবার আসো এটাকে আমি যদি 34 প্লাস 7 লিখি, 34 প্লাস 7π, হ্যাঁ, তাহলে কিন্তু 41 হচ্ছে, কিন্তু 7 কিন্তু কোথাও আসে নাই। তাহলে আরেকটু সামনে গিয়ে চিন্তা করো, আমরা 3 × 17 মানে হচ্ছে 51, 51। তাহলে এটাকে আমরা 51π মাইনাস 10π/34 লিখবো। এখানে একটা কথা তোমরা বলতে পারো, স্যার একটু আগে 7π-এর জন্য নিলেন না, 10πও তো কোথাও আসে নাই, তাহলে নিলেন কেন? দেখো খেয়াল করো, আমরা যখন 10πকে 34 দিয়ে কাটবো তখন উপরে কত আসবে? উপরে 5 আসবে, নিচে 17 আসবে। এই দেখো 5π/17 কিন্তু আছে এখানে। ওকে, এই জন্য আমি এটাকে 34-এর অর্ধেক কত? 17, 3 17 51 মাইনাস 10 লিখলাম, যাতে করে 10 আর 34 কেটে এই টার্মটা আসে। এবং ফাইনালি যেটা আছে সেটা আমরা লিখবো ট্যান স্কোয়ার। এটাকে আমরা 17 + 6 লিখতে পারি, 17π + 6π/34। এখানে তুমি যদি কাটাকাটি করো তাহলে 3π/17 হবে, যেটা এখানে আছে। এবার আমরা সবাইকে আলাদা করব। কোসেক স্কোয়ার পাই মাইনাস 3π/17 মাইনাস কোসেক স্কোয়ার 2π মাইনাস 5π/17 প্লাস ট্যান স্কোয়ার। এটাকে যদি আলাদা করি 3π/2 থাকবে, 3 17 দিয়ে কাটলে এটা 3 আর এখানে 2 হবে, আর 2 দিয়ে কাটলে এটা 5 হবে, এটা 17 হবে। অ্যান্ড ফাইনালি এটাও যদি কাটো তাহলে π/2 প্লাস 3π/17 হবে। এখন একটা করে চিন্তা করো, প্রথমে চিন্তা করে কোসেক স্কোয়ার চেঞ্জ হবে কিনা, যেহেতু π/2 নাই এটা চেঞ্জ হবে না, তাহলে কোসেক স্কোয়ার 3π/17। এবং আমরা বলছি ঘরও ঘুরবো না,
কারণ এখানে স্কোয়ার আছে। পরেরটা দেখো চেঞ্জ হবে না, তাহলে কোসেক স্কোয়ার 5π/17 প্লাস এখানে দেখো তো টেন কি আর টেন থাকবে, π/2ও আছে 3ও আছে, তাহলে এটা কট হয়ে যাবে, কট স্কোয়ার 5π/17 এবং একই কারণে এটাও চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কট স্কোয়ার 3π/17। তাহলে ফাইনালি আমরা কথা পাচ্ছি, দেখো এই দুটাকে একসাথে করো আর এই দুটাকে একসাথে করো, এইভাবে লেখো কোসেক স্কোয়ার 3π/17 মাইনাস কট স্কোয়ার 3π/17, এই দুইটা থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে কোসেক স্কোয়ার 5π/17 মাইনাস কট স্কোয়ার 5π/17। তাহলে ফাইনালি 1 - 1 = 0, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1 তোমরা জানো। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।